এই মা বোনেরা আমার, অন্য অন্য জায়গায় জালসায় যাই মা গো, এই দিন সেদিন লক্ষ্মীপুরে জালসা করলাম নদিয়া কুশাবাড়ার পাশে লক্ষ্মীপুর বাবা গঙ্গাধারী ব্রিজের কাছে। মেরা আল্লাহ 4,15,000 টাকা তুলে আমার হাতে দিয়ে বলে, হুজুর একটু আমাদের জন্য একটু জান বুড়ে দোয়া করবেন গো হুজুর। 4,15,000 টাকা। ও জননী মা গো, আমি তোমাদেরকে বলবো দরদি, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহ দিনের খিদমতে একটু হাত বাড়িয়ে দাও। কোন দিকে সভাপতি? এই তো সভাপতি হয়েছে, আসেন এদিকে আসেন। তো 15 বাকি শুনেন এখানে। না না 20,000 লাগবে, বলেন সবাই বলেন। সেক্রেটারি 20,000 আপনি দেবেন না বলে? না না, ওই আপনার টাকা আপনি ঘুরিয়ে এলেন, আমি দিয়ে দিব, কিন্তু 20,000 লাগবে। ইনশাআল্লাহ বলেন, ইনশাআল্লাহ বলেন। দিবে না বললে হবে? আমি ছেড়ে দিব? হ্যাঁ কথা বলেন, ছেড়ে দিব? হ্যাঁ। সভাপতি 5,000 টাকা নগদ, 15,000 টাকা বাকি। ইয়াদুল গোবিন্দপুর থেকে 1,000 টাকা নগদ, সভাপতি 20,000, তার মধ্যে দিল নগদ 5,000, বাকি থাকলো 15,000। শ্বশুরের বাপের নামে, শ্বশুরের বাপের নামে কোন কথা হইল? হাজি সাহেব, এ দেখেন হাজা, আমাদের হাজি মনিরুল সাহেব, সরলপুর রানীতলা বাবা। উনি 13,000 টাকা দেবেন। 1,000 টাকা নগদ দিয়ে দিলেন, আর 12,000 টাকা প্রত্যেক মাসে, 1 মাসের অন্তর 1,000 করে দেবেন। একবার চিলিয়ে বলুন নারে তাকবীর। এটা কম লয় বাবা, কঠোর পাড়ার লোক। আপনাদের দুবড়ে ঘাসে গলায় দড়ি দিয়ে মরা দরকার, লজ্জা হওয়া দরকার কঠোর পাড়ার মানুষের। সরলপুর বাড়ি, রানীতলা থানা। উনি যদি 13,000 টাকা দিতে পারে, তাহলে গোধন পাড়ার লোকে ডবলে 3 ডবল দেওয়া দরকার। কি বুঝেন আপনারা বলুন? কথা বলুন, কথা বলুন, কথা বলুন। কিন্তু হবে না। দেখেছেন আল্লাহর বান্দা হাজী সাহেব 13,000 টাকা বাবা নগদ, 1,000, 12,000 টাকা তিনি 12 মাসে দেবেন। আল্লাহ রফি জানা বান্দা হাজী সাহেব ছিল, 13,000 টাকা তোমার বান্দা কথা নিল। আরো দোয়া করি আমি বান্দার কারণ, দিও ঘুমান্দাকে তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি হাজী সাহেবের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুটো জাহানেতে। এই মুসলমান, 7 নম্বর 20,000 হয়ে গেল রে বাবা। 8 নম্বর আর একজন দরদিকে বলবো, ও বদল পাড়ার মুসলমানেরা, আল্লাহ জান্নাতের 8 নম্বর দরজা খোলার জন্য এমন কোন দরদি হবে না মাত্র 20,000 টাকার দাতা। আর একজন, আমি আর 20,000 চাবো না, কাল নিব না। আসসালামু আলাইকুম। তুই বলছে তাহলে কি বলবো? হ্যাঁ কত বলবো? সবাই কিন্তু শুনছে না? না সবাই শুনছে কিন্তু আপনার কথা। ঠিক আছে, উনাকে বলে দেন। আল্লাহুম্মা আমিন। এ বাপ, তাহলে 8 নম্বরে 20,000 কে ভাই আমির ভাই, সুবহানাল্লাহ। ওনার তো দেওয়ার তুলনা নাই বাপ, উনি তো দিতেই থাকে। 50,000 সুবহানাল্লাহ।
আল্লাহু আকবার, যারা বলি নাই তাকবীর। ওদুর পাড়ারই ছেলে বাবা, জি জি, নাম হলো আব্দুল কুদ্দুস, সভাপতি। 50,000 টাকা দেবে। আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো, রুজি রোজগারে বরকত দিও, যা দিলে ভালো হয় তাই দিও। তিনি 50,000 টাকার দাতা। ও আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। তাহলে দুটো 50 হয়ে গেল বাবা। 20,000 টাকা 8 নম্বরে কি আমিরুল ভাই, বাবু ভাই নাকি আমিরুল ইসলাম? ইনশাআল্লাহ যান, হজে যাবেন আল্লাহর রাস্তায়, স্বামী স্ত্রী দুজনেই হজে যখন যাবেন আল্লাহর রহম দোয়া খাস করে একটু করে দিই ইনশাআল্লাহ। আল্লাহ রব্বি ইয়া রাব্বানা বাবু ভাই আমিরুল ইসলাম ছিল, ভাইজান আমার 20,000 টাকা গলি খিল। ইয়ারো দোয়া করি আমি ভাইজানের কারো, দিও গো ভাইজানকে তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি করি ঘর পানা, আল্লাহ তুমি ভাইজানকে কখনো ভুলো না। এবার 50,000 দুটো হয়ে গেল, 20,000 টাকা 8 নম্বর হয়ে গেল। আর একজন দরদিকে বলবো বাপরে 20,000 নগদ 2,000 দিয়ে দিয়েছে। আর ইনশাল্লাহ নাম্বার নাই, বড় মারাত্মক পয়েন্ট বাবা, পয়েন্ট বড় মারাত্মক পয়েন্ট রে বাবা। তাই 9 নম্বর আর একজন দরদিকে বলবো বাপ মাত্র 20,000 টাকা। আমি বলি বাপরে আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যায় না। ও মুসলমান, আল্লাহ নবী যখন ডাক দিয়ে বললেন ও সাহাবারা শোনো, তোমাদের কাছে কি নবী থাকবে না, রাসূল থাকবে না, দিন থাকবে না, ইসলাম থাকবে না? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা নিজের ছেলেদেরকে ফেলে রেখে, বিবি বাচ্চাকে ফেলে রেখে ইসলামের জন্য জীবন জান মাল উজাড় করে দিল। মহিলারা পর্যন্ত গলার গান, নাকের ফুল, কানের দুল, হাতের বালা পর্যন্ত মহিলারা দিয়ে দিল। নিজের খলিজাকে পর্যন্ত সন্তানকে দিয়ে বললেন ফিদাকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, নবী গো আপনার জন্য জীবনটা দেওয়ার জন্য তৈরি। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন যাদের জন্য ডাক দিলেন আমি বাড়ি চলে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, বাড়িতে গিয়ে দেখি কোনো জিনিস দিবার মতো নেই। ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার সন্তানকে এনেছি, আপনি যাদের ময়দানে আপনি দিয়ে যান গো নবী। বলে ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানের বিনিময়ে আপনার জীবনটা জানে বেঁচে যায়, আপনার জীবনটা জানে মাহফুজ থেকে যায়। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমার নিজের জীবনের থেকেও ভালোবাসি। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বললেন ওয়াল্লাহি 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 লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূলুল্লাহ বললেন অতক্ষণ পর্যন্ত সে মুমিন হবে না, কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত তার নিজের জীবনের থেকে, বিবি বাচ্চা থেকে, সন্তানাদির থেকে আল্লাহ তার রাসূলকে না বেশি ভালোবাসবে। তাই বলে মুসলমান দরদি ও আমার মায়েরা, বোনের, আব্বা জানেরা, ভাইরা, আমি আর একজন দরদিকে বলবো মাত্র 20,000 টাকা। কি গো, আর একটা 20,000 টাকার দাতা নাই? হা বাবা, হবে না ইনশাআল্লাহ। যা হোক, আমি 9 নম্বরে 20,000 টাকার আবেদন ছুঁয়ে দিলাম। এবার চলে আসুন 10,000 করে বাবা, তার মধ্যে একটা হয়েছে বুঝলো আর একটা হয়েছে হাজী মনিরউদ্দিন সাহেব, দুটো হয়েছে বাপ।
ইনশাআল্লাহ আমি আপনাদের ভিতরে 10 জন দরদিকে বলবো, ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে, মা বোন বাপজি ভাই দরদি, মাত্র 10টা করে 1000 টাকা বাবা। এ বাবা পলার মাটিতে যে প্রধান শিক্ষক কই, ইনশাআল্লাহ হবে। তাই আমি বলবো বাবা 10,000 করে টাকা আমি আপনাদের হচ্ছে না যে ইয়াসব দিয়ে ফালতু মাইকে খামাখাই সাউন্ড নাই ফাউন্ড নাই। হ্যাঁ এগুলো সাউন্ড হয়েছে না তো, মাইক কিন্তু বাইরে খুব সাউন্ড হয়েছে। এদিকে রাখছে, চলে এসো। হ্যাঁ হ্যাঁ বলো আল্লাহ বলি না লিখেন 20,000। আনারুল শাম মেক্তা সুবহানাল্লাহ বলি না আল্লাহ রফি যারা বান্দা কোথায় ছিল, ফোনের মাধ্যমেতে 20,000 লিখিল। আরো দোয়া করি আমি বান্দা যে তোমার ক্ষমা করে দিও তুমি জিন্দগি তাহার। এ বাপ আমি 20,000 টাকা চেয়েছিলাম 5 জনা, হয়ে গেল 9 জনা, আর একজন 20,000 সুবহানাল্লাহ। নজরা বিবি মাগো আমার কোথায় বসেছিল, 10,000 মা বাপের নামেতে নগদ দিল। আরো দোয়া করে নজরা বিবির মা বাপের কারণ আল্লাহ মা বাপকে দিও গো সুখের জীবন। নগদ টাকা দিল, টাকা মাদ্রাসা বানাতে কবুল করে নিও আল্লাহ আরশে বসিয়ে। আরো দোয়া করে আমি করি শত শত, আল্লাহ তার মা বাপকে দিও তুমি তাহার মনের মতো। আল্লাহ রবিয়ারা বান্দির জিয়া গো ছিল, এ তোমার রবিয়ারা বান্দি নগদ 5 দিল। আরো দোয়া করি বিবির কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। আরো দোয়া করি আমি করি ঘর পানা, আল্লাহ তুমি দিও তাদের জান্নাতের খানা। এই পানি নাই পানি, আল্লাহুম্মা আমিন। এ মুসলমান গরম পানি হলে ভালো হয়। আল্লাহ রব্বিয়ানা বান্দাদেরকে বলবো বাবা ও দরুদি মুসলমান আল্লাহ ওয়ালা ঈমান ওয়ালা কি দোয়া তোর খাবা। আমি ইনশাআল্লাহ ভাবছি এই দেখেন 10,000 টাকা 3টে হয়ে গেল, কিন্তু হাবাব আর একটা 20,000 টাকা হবে না? ইনশাআল্লাহ হবে। কারো ভরসায় আছর মন কেসরে যত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙ্গে যাবে বাসা। ও তোর গলা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে ডাকিতেছে গো কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙের বেলা। কারে তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে ডাকিতেছে গো কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন,
তোমার চারি পাশে বৈশাখ ঘুরবে কালো, ও তোমায় সাজায়া দিবে মনের মতো, সাজায়া দিবে মনের মতো, কি সুন্দর পরিপাটি, ওই যে ডাকিতেছে গো কবরের বাটি। এ বাপ, আর একটা 20,000 টাকার দাতা নাই বাপ? ওই 19 নম্বর হইল, আমি গধনপাড়ার মাটিতে আমি দেখতে চাই বাপ, আর একজন মাত্রে 20,000 টাকা নিব বাপ। আমি আইজুল হক গুনাহগার হতে পারি বাপ, আমি বড় গুনাহগার হতে পারি, আমি একজন অযোগ্য ব্যক্তি হতে পারি বাপ, কিন্তু আল্লাহর রহম ও করম, এটা অহংকারী নয়, এটা আমি তাকাব্বুর করে বলছি না, আল্লাহর কসম। গোটা পশ্চিম বাংলার মাটি নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, এমন কোনো জায়গা নাই ফোন করে বলছে হুজুর শুধু ডেট দেন, কত নেবেন বলেন। ইমানদারি বলছি আপনাদের। এ দেখেন আমার পকেটে ডায়েরি, 280টার ওপর জালসা লোড, 280। অত সহজ নয় বাবা, আমি একজন নগণ্য ব্যক্তি। ওই দেখেন মাইনুর ভাই হেছে গো, আহা সুবহানাল্লাহ, মুসাফারা করে 20,000 তো দিবেই। এখন উমরা হজে বিরাট ইনকাম, 20,000 দিব বলি হয়েছে। কি বুঝছেন আপনারা বলুন? বাঘের মুখে পড়েছে, শুনতে পাবে, বাঘের মুখে যখন পড়ে গেছে 20,000 লাগবে। কি বুঝছেন আপনারা বলুন? ঠিক না না ঠিক না? ইনশাআল্লাহ মাইনুল ভাই, আল্লাহ তুমি তার উমরা হজে তুমি নেকিতে ভরপুর করে দিও, সারা বছরও দিবেন। 20,000 আল্লাহ, ও 20,000 টাকা দেওয়ার লোক আর বুঝে দিতে পারবে না। ও লিখে দিয়েছে গো, ইনশাআল্লাহ দিয়ে দেন, 1 বছরও দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর বান্দা দিবে না মানে অবশ্যই দিবে। হ্যাঁ, আর একজন উমরা হাজে আমাদের এখানে আছে, ওহাব, আব্দুল ওহাব, সে মাল কই পালিয়ে গেছে মনে হয়। আল্লাহু আকবার। আমি আপনাদেরকে বলি বাবা, আমি তো গধনপাড়ার লোকের নাম জানি না তা লয় বাবা, অনেক লোকের জানে। কি বুঝেন আপনারা বলুন? জানে কি না? হ্যাঁ, তাই আমি আপনাদেরকে বলি, আসুন 10,000 করে টাকা বাপ। 4 নম্বর হয়ে গেল, গেলে কিন্তু 10,000 টাকা লিখবো। আমি আপনাদেরকে বলি 10,000 করে বাপ, 10 জন দরদিকে দেখতে চাই, দরদি। তার মধ্যে 4 নম্বর হয়ে গেল। 5 নম্বর আর আল্লাহর একজন বান্দাকে বলবো, ও আল্লাহ ওয়ালা, দিলওয়ালা, ঈমানওয়ালা, কলমাওয়ালা, নবীর প্রেমিক ইনশাআল্লাহ। এ দেখেন রমনা বাড়ি বাবা রাসেল, তিনি 10,000 টাকার দাতা। ও আল্লাহ, তুমি তোর জালিমালে বরকত দাও, আল্লাহ ধন সম্পদ তুমি বানিয়ে দাও, আল্লাহ রুজি রোজগারে বরকত দাও, আল্লাহ তারাজ করো, যা দিলে ভালো হয়। ও আল্লাহ, তুমি তাই দিয়ে তাকে পরিপূর্ণ করে দাও। এ দেখেন বাপরে, 5 নম্বর হয়ে গেল। আমি 6 নম্বর আর একজন দরদিকে বলবো, ও আল্লাহর গোলাম, মাত্র 10,000 টাকার দাতা। আমি 5 নম্বর হয়ে গেল। 6 নম্বর আর একজন দরদিকে বলবো, বাপ এমন কোন মুসলমান হবে না ইনশাআল্লাহ। 6 নম্বরে কই আল্লাহর বান্দা দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে, কোরআনের স্বার্থে, দ্বীনের মহব্বতে, নবীর মহব্বতে, কোরআনকে ভালোবেসে, ইসলামকে ভালোবেসে, দ্বীনকে ভালোবেসে 20-10,000 টাকার দাতা আর একজন নিব ইনশাআল্লাহ। কি গো
আপনাদের ভিতরে এমন কোন আল্লাহর বান্দা নাই হাবাব, এমন কোন নবীর প্রেমিক নাই, এমন কোন দিনের প্রেমিক নাই, মাত্র 10,000 টাকার দাতা একটা। জি হবে না? আপনারা মনে জি জিয়ারুল মিস্ত্রি 10,000 টাকার দাতা। আল্লাহ রবি যারা বান্দা জারুল মিস্ত্রি ছিল, এ 10,000 টাকা তোমার বান্দা গদা নিল। আল্লাহ রবি যারা বান্দি খাদিজা গো ছিল, পর্দার ওয়াল হতে নগদ 1000 টাকা দিল। আরো দেব করি আমি টাকারও কারণ, আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন। সেলিনা 2000 নগদ না বাকি? সেলিনা নাও 2000 টাকা, 500 নগদ আর 1500 টাকা বাকি। আল্লাহ ফিরদৌস 1500 টাকা, 500 টাকা নগদ আর 1500, 500 টাকা নগদ আর 1000 টাকা বাকি। ও আল্লাহ ফিরদৌসের জানে মানে বরকত দিও আল্লাহ, তুমি তার ধন সম্পদ বানিয়ে দিও আল্লাহ। এই মুসলমান আল্লাহ ওয়ালারা, দিন ওয়ালা, ইমান ওয়ালারা, কলমা ওয়ালারা গো, এ আজ আছি কাল চলে যাব বাবা, কখন আছি কখন চলে যাব, জীবনের কোনো মূল্য নাই, জীবনের কোনো দাম নাই। একটু ভালো করে শুনে নেন বাবা। এই মুসলমান, অনেকের জন্য দুঃখিনী মা খবরে চলে গেছে, মা কি জিনিস একটু শুনেলেন। মায়ের পেটে যখন বাচ্চা এসে যায়, মা খেতে পারে না, বসতে পারে না, শুতে পারে না। ওই মা নামাজ নদিন যখন হয়ে যায় বাবা, অপারেশন থিয়েটারে চলে যায়, স্বামীকে গোপনে বলে, স্বামী গো আমি যদি কোনো রকম কোনো বেয়াদবি করি, আপনি দয়া করে মেহেরবানি করে আপনি মাফ করে দেবেন। স্বামী গো আমি চলে গেলাম। তিনি চলে গেলেন অপারেশন থিয়েটারে। হে বাবা, অপারেশন থিয়েটারে চলে গেল। বিজ্ঞানিকরা বলে, ওই বিজ্ঞানিকরা বলে মায়ের পেটে কলিজার ভিতরে সন্তান এত জোরে লাথি দেয়, এত জোরে লাথি দেয়, এত জোরে লাথি দেয়, ওই লাথিটি যদি কোনো পুরুষের কলিজায় মারা হতো, পুরুষের কলিজা পেটে চুচির হয়ে যে মারা যেত। ওই মা সন্তানের মুখ যখন দেখে ফেলে, মায়ের নামাজ নদিনের বেদনা বেদনা ও যন্ত্রণা, ওই কলিজা পাটা সব মা ভুলে যায়। তাই আমি আপনাদেরকে বলবো বাপরে, অনেকের জন্ম দুঃখিনী মা পড়ে আছে, অনেকের মা কবরে চলে গেছে। সেই মায়ের জন্য এমন কোন দরুদের বেটা হবে না, এমন কোন আল্লাহওয়ালা হবে না। আমি 10,000 করে টাকা আমি আপনাদের কাছে দেখতে চাই দরদি গো। পরে দেবেন, থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন। 10,000 টাকা ইনশাল্লাহ একজন লিখবো, লিখে দিলাম বেনামি, ঠিক আছে লিখেন। সুবহানাল্লাহ, জোরে বলি নারে তাকবীর। ওদের পাড়ার ছেলে বেনামিতে দেখো মাওলা এখানেতে ছিল 10,000 টাকা। দেখো বেটা লিখেন গো, দেখেন আমাদের শীতলগড়ে 1,000 টাকা, ওখানে লিখে দেন, ওখানে ওখানে নামটা লিখে দেন। 1,000 টাকা, 200 টাকা নগদ, 800 টাকা বাকি। আল্লাহ রুবেল, বাপের নাম শাহজাহান, তিনি 5,000 টাকা দেবেন। কেরালায় রয়েছে, আল্লাহ তুমি কবুল করে নিও। বেনামিতে তিনি 10,000 টাকা দিয়েছে। আল্লাহ ও আল্লাহ বেনামিতে দেখো তোমার বান্দা এখানেতে ছিল, 10,000 টাকা তোমার বান্দা গোদা নিল। আরো দুব করি তোমার বান্দারও কারণ আল্লাহ রবির ভাই, আপনি জানতো ওখানে যান, মা বোনের টাকা দেবে, যান। এই মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার টাকা দাও, সব খদু খাইয়ে চলে ঝরা দিছে না কিছু না, দাও লক্ষ্মীর ভান্ডার টাকা দাও।
এই দেখেন সুবহান আলী হোসেন ভাই, তিনি এই আলী হোসেন ভাই এই কত হ্যাঁ কি গো আর 4000 টাকা পরে দিবেন ইনশাআল্লাহ, পরে দিবেন 4000 বলো ইনশাআল্লাহ বলেন আলী হোসেন ভাই 4000 টাকা বাকি আর 1000 টাকা নগদ দিয়ে 5000 টাকা আল্লাহ তুমি কবুল করে নিও আল্লাহ। আপনাকে মা বোনকে যেতে বলুন না আবাদা এই গধুর পাড়ার মা বোনরা খুব কিপটি। সেদিন আমি জালসা করলাম এই মা বোনেরা সোনার কানের খুলি দিল। হ্যাঁ হ্যাঁ আর এখানকার মা বোনেরা খালি সোনার পাউডার আলতা ফিটিয়ে ইয়াই কিনে নিয়ে ব্যস্ত এরা। হ্যাঁ মেয়েদের 80,000 হয়ে গেছে আবার গুনছে। একবার জোরে বলি না তুমি মা বোনদের কাছে 2 লাখ টাকা হতে হবে, 80,000 বললে হবে না, মা বোনদের 2 লক্ষ টাকা হতে হবে। এই মা বোনেরা তোমরা এই মাদ্রাসার ছাত্রটা পাইতে হবে। ছেলেদের থাকার বড় কষ্ট, তোমরা 5 বস্তা 10 বস্তা 2 বস্তা 1 বস্তা করে সিমেন্ট লিখো আর 1000 টাকা করে প্রত্যেকটা মা 1 মাসের টাকা তোমরা দাও নাকি? কি ঠিক বলছি না ভুল বলছি গো? হ্যাঁ ইনশাআল্লাহ খালা বুঝেছে সামনে পিছনে সবাই আবার বাড়িয়ে দিবে। সুবহানাল্লাহ দাও 1000 টাকা করে ইনশাআল্লাহ। এই দেখেন আল্লাহ রব্বিয়া রাব্বান্দি কোথায় বসেছিল নগদ হারাই 1000 টাকা মাগো দিল। আহারে দরদের মা ছিল কোথা হতে 2,500 দিল মাগো মাদ্রাসা বানাতে, আরো দুবো করি আমি করি গো মিনতি, এ দিও আল্লাহ তাকে তুমি দিও গো উন্নতি। আল্লাহর গোলাম নাজিমউদ্দিন সাহেব সুবহানাল্লাহ আল্লাহু আকবার, তিনি দিয়েছেন 10,000 টাকা। ও আল্লাহ তুমি কবুল করে নাও আল্লাহ জানে মানে তুমি বরকত দাও। এই আমাকে দাও আমাকে দাও, আমি টাকা যাতে রোজে গিয়েছিল না খাপা কত টাকা তুমি দিলে। শোনো শোনো আর 5,000 পরে দিও শোনো। হ্যাঁ তোমার বাপের নামে ইনশাআল্লাহ বলো। এই নামটা বলো বাবু, তোমার আব্বার নামটা বলো এখানে ইয়াসিন। এই দেখেন 10,000 5,000 টাকা নগদ আর 5,000 টাকা বাকি। আল্লাহ আমাদের মোদিখানা রেজাউল কই দেখেন মোদি রেজাউল এখানে দেখেন কই ও মাল কোথা পালিয়ে গেল? পালিয়েছে না? ওই যে মুখ ঢেকে রেখে সাদেরা বিবি দেখো নগদ আল্লাহ রব্বি জান সুবহানাল্লাহ। থামেন থামেন। আসসালামু আলাইকুম ভাই। না একবার তকবির দেবো আপনি বুঝে দেন একবার কি তকবির দিয়ে দিয়ে দেখেলেন। বলেন আরো জোরে বলি না 2 লক্ষ টাকার দাতা আমাদের শাহ আলম ভাই, আল্লাহ তিনার হায়াত দারাজ করুক, যারা মালে বরকত দিক, তিনি 2 লক্ষ টাকার দাতা। এই দেখেন ফোন চলছে আমার সামনে, দেখেন তিনি 2 লক্ষ টাকার দাতা। একবার জোর দিয়ে বলি না তুমি, আরো জোরে বলি না তুমি। গতকালকে তিনি কম্বল দিয়েছেন মানুষকে, প্রায় কয়েক লক্ষ টাকার কম্বল দিয়েছে বাবা। দিলদার বড় বাবা, কোন দিক থেকে তাকে কেউ আটকাতে পারে না বাপ। বুঝতে পেরেছেন না? পারেননি? তিনি দেখেন 2 লক্ষ টাকার দাতা। একবার জোর দিয়ে বলি না তুমি। আল্লাহ রফিয়ার বান্দা কোথায় বসেছিল, এ 2 লক্ষ টাকা তোমার বান্দা গদা নিল। ইয়ারো দোয়া করি আমি করি গো রব্বানা,
আল্লাহ তুমি দিও তাকে তুমি জান্নাতে বেদনা আরো দোয়া করি আমি তাহারও কারণ আল্লাহ তুমি দিও তাকে সুখের জীবন আরো দোয়া করি আমি তাহারও কারণ আল্লাহ তুমি দিও তারে সুখের জীবন এ আল্লাহ তোমার বান্দা টাকা থাকলে দিতে পারে না দিল বড় যার দুনিয়া বড় তার এ বাবা দিল বড় যার দুনিয়া বড় যার মন বড় যার দুনিয়া বড় তার তিনি 2 লক্ষ টাকা দিয়ে আল্লাহ তোমার নবীর ঘরের জন্য তিনি 2 লক্ষ টাকার দাতা আল্লাহ আমি টাকা হাতে এখানে আসো ওখানে তুমি এখানে সামনে আসো আমি না বললে হিমিট লিখবে না এখানে আল্লাহুম্মা আমিন সুবহানাল্লাহ আসো ভাই আসো শোনো বাপ সম্পদ দিয়ে চলে গেছে 10 বস্তা সিমেন্ট দেবা 5 বস্তা হবে না বলছো বলো নারে তাকবীর 10 বস্তা সিমেন্ট লিখেন একে লিখে কোন দিকে আপনি সিমেন্ট লিখেন টাকা লিখেন না আল্লাহ তুমি কবুল করে দিও ও আল্লাহ এটা কে গো এই হুজুর এখানে কি দেখেন ওই গরম পানি দাও খাপা এতক্ষণ গা কবে চাইছি আমি হ্যাঁ বলেন ও সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহুম্মা আমিন শ্বশুর চলে গেছে বাপের নামে শ্বশুরের নামে 5000 টাকা দিয়েছেন ও আল্লাহ শাশুড়ি আল্লাহু আকবার বৌমা এবং বিটি তিনি একাই সব বাপের নামে ও শ্বশুরের নামে তিনি 5000 টাকা নগদ দিয়েছে ইয়া আল্লাহ বোমার দানকে কবুল করে নাও ইয়া আল্লাহ